ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী 16ই নভেম্বর 2021 থেকে বিদ্যালয়ে যে 4টি ক্লাসের অফলাইন ক্লাস হবে তার পরপরই দুটি প্রশ্ন আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে শিক্ষক বা শিক্ষাকর্মীদের কখন বিদ্যালয়ে আসতে হবে, পাশাপাশি এই শিক্ষাবর্ষে বা একাডেমিক ক্যালেন্ডারে যে 1.5 মাস ক্লাস হবে সেখানে ছুটির বিষয়টা কী হবে। মূলত ক্যাজুয়াল লিভ নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে। এখন শিক্ষক বা শিক্ষাকর্মীদের কটায় আসতে হবে সেটা আলোচনা করতে হলে এই সম্পর্কিত মধ্যশিক্ষা পর্ষদের যে লাস্ট এবং লেটেস্ট সার্কুলার সেটি আমাদের একটু আলোচনা করতেই হবে। দেখুন, যখন থেকে 10টা 50 থেকে ক্লাস শুরু হয় তখন বলা ছিল 10টা 40 থেকে 10টা 50 অ্যাসেম্বলি বা প্রেয়ার হবে, যেটা এখন এটার কোনো অস্তিত্ব নেই এই পরিস্থিতিতে, কাজে এটা আমি আলোচনায় আনছি না। সেই সময় বলা ছিল 10টা 50-এর পরে যদি কেউ বিদ্যালয়ে আসে তাকে লেট মার্কিং করা হবে, এটা গেল এক প্রস্ত বিষয়। দ্বিতীয়ত বলা ছিল যে ক্লাস শুরুর 15 মিনিট আগে হচ্ছে অ্যাপয়েন্টেড আওয়ার, অর্থাৎ 10টা 35-এ শিক্ষক বা শিক্ষাকর্মীদের অ্যাপয়েন্টেড আওয়ার। তাহলে 10টা 35 থেকে 10টা 50 এটা হলো নর্মাল এন্ট্রি। 10টা 50-এর পর হচ্ছে লেট অ্যারাইভাল। এই লেট অ্যারাইভালটা কতক্ষণ চলবে না, যদি 11টা 5 পর্যন্ত, তার কারণ হচ্ছে 11টা 5-এর পর যদি কেউ আসে তাকে অ্যাবসেন্ট ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ 10টা 50 থেকে পরের 15 মিনিট হচ্ছে লেট অ্যারাইভাল, তারপর হলে অ্যাবসেন্ট। এটাই হচ্ছে লাস্ট এবং লেটেস্ট সার্কুলার এই সম্পর্কিত। এবার স্কুল রিওপেনিংয়ের বিষয়ে যে মধ্যশিক্ষা পর্ষদের সার্কুলারটা আপনারা অলরেডি দেখেছেন, এখানে ছাত্রদের আসার বিষয়টা বলা আছে নবম এবং একাদশের 9:30, দশম আর দ্বাদশের 10টা 30, এবং এক্ষেত্রেও বলা হচ্ছে স্টুডেন্টরা আধ ঘন্টা আগে রিপোর্ট করবে। এখন ছাত্রছাত্রীদের রিপোর্ট করার বিষয়টা অতীতে কিন্তু ছিল না, এবারে রিপোর্ট করার অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে ছাত্র সংখ্যার ওপর প্রত্যেক দিন একটা সিদ্ধান্ত নিতে হতে পারে আজকে আমি পার্টিকুলারলি ওই ক্লাসটা কটা সেকশনে ভাঙবো, কারণ এখানে বলা আছে দুটো বা তার বেশি ক্লাসে ভাঙতে স্কুল রিসোর্স যেমন অ্যাভেলেবেল তার ওপর নির্ভর করে, যে কারণে রিপোর্ট করার বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে। এবার ছাত্রছাত্রীরা আধ ঘন্টা আগে রিপোর্টিং করবে, এই জায়গায় একটা শিক্ষক বা শিক্ষাকর্মীদের ভূমিকা আছে, সেটা আমি এর পরের ফ্রেমে আলোচনা করছি। এবার এই দুটো সার্কুলারকে যদি আমরা একসঙ্গে ডিসকাস করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে অ্যাপয়েন্টেড আওয়ার কটায়, লেট কাউন্ট কখন হবে, আর অ্যাবসেন্ট মার্ক যেটা আগে ছিল সেটা হচ্ছে 10টা 35 অ্যাপয়েন্টেড আওয়ার, যখন 10টা 50 থেকে ক্লাস শুরুর বিষয় ছিল। 10টা 50 থেকে 11টা 5 ছিল লেট কাউন্ট, 11টা 5-এর পর অ্যাবসেন্ট। তাহলে এবার পরিবর্তিত পরিস্থিতিতে আমি যদি নবম থেকে একাদশের ক্লাস স্টার্টিংটাকে স্টার্টিং হিসাবে ধরি, ওটা ধরতেই হবে, সেক্ষেত্রে 10টায় ক্লাস শুরু হচ্ছে, তাহলে তার 15 মিনিট আগে মানে 9টা 45 হচ্ছে অ্যাপয়েন্টেড আওয়ার। 10টা থেকে 10টা 15 এই সময়টা হচ্ছে লেট কাউন্ট, এই 15 মিনিট লেট কাউন্ট হবে, লেট অ্যারাইভাল যেটাকে আমরা বলি, তলায় লাল দাগ বসবে। আর 10টা 15 পর যদি কেউ বিদ্যালয়ে আসে সেটা অ্যাবসেন্ট বলে, অর্থাৎ তাকে সই করতে দেওয়া হবে না, এটা হচ্ছে কাগজে কলমের নিয়ম। কিন্তু এরপরও একটি কথা থেকে যাবে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা যে আধ ঘন্টা আগে আসবে তাদেরকে কন্ট্রোল করার একটা বিষয় রয়েছে। তার কারণ দুটো ফেজে ছাত্রছাত্রীরা আসবে, দুটি করে ক্লাসে, মাঝখানে 1 ঘন্টার গ্যাপিং। তার কারণটা যেটা দেখানো হয়েছে কোভিডের জন্য সকলে যাতে একত্রিত হতে না পারে। এখন সেই জায়গাটা মাথায় রেখে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে যাতে করে অহেতুক ঘোরাঘুরি না করে, গ্যাদারিং না করে, এটাকেও কিন্তু লক্ষ্য রাখার বিষয় রয়েছে। এবার এই লক্ষ্য রাখার বিষয়টা নিয়ে কিন্তু সার্কুলারে কিছু বলা নেই যে এই জায়গাটা কিভাবে কি করা হবে, এইটাকে এক্সক্লুসিভলি ছাড়া হয়েছে বিদ্যালয়ের হাতে। এখন বিদ্যালয় ম্যানেজমেন্ট যদি মনে করেন যে এই জায়গাটায় শিক্ষক বা শিক্ষাকর্মীদের রোটেশনালি আনা হবে, যে 9:30টার সময়, যেহেতু আধ ঘন্টা আগে আসছে নবম এবং একাদশ, তো তাহলে 9:30টার সময় কারা বিদ্যালয়ে এসে এই স্টুডেন্টসদের কন্ট্রোল করবে, সেক্ষেত্রে টোটাল স্টাফদের যদি রোটেশন করে দেওয়া যায় তাহলে একটা বিষয় হতে পারে, কোনো অসুবিধা নেই। আবার যদি কোনো ক্ষেত্রে সেটা সম্ভব না হয়, যদি বিশেষ পরিস্থিতি, আপনারা বুঝতেই পারছেন সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলা উচিত নয়, তো যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে কোনো বিদ্যালয় সিদ্ধান্ত নিতেই পারে সকলকেই বিদ্যালয়ে আসতে হবে 9:30টার সময়। এখন এই আধ ঘন্টা যেটা 9:30 বা 9টা 45 অ্যাপয়েন্টমেন্ট আওয়ার হলে তার 15 মিনিট আগে 9:30টার সময় যদি স্টুডেন্টরা এসে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে কাদেরকে দিয়ে আমি সামলাবো ছাত্রছাত্রীদের। সেটা শুরুটা একরকম হতে পারে, আবার শেষটা যখন তারা বেরিয়ে যাবে সেই জায়গাতে ডিউটিটা আরেক রকম হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। এই জায়গাটা বিদ্যালয়কেই ঠিক করতে হবে তারা কীভাবে ম্যানেজমেন্ট করবে। আদারওয়াইজ কাগজে কলমে কিন্তু এইটা হচ্ছে বিষয়, কিন্তু এইটা বিষয় হলেও আমি আবার বলছি স্টুডেন্ট কন্ট্রোলটা কিন্তু প্রায়োরিটি দিতে হবে, এটাকে কিন্তু গুরুত্বহীন মনে করলে হবে না। কারণ এই জায়গাটায় এখনকার পরিস্থিতি অনুযায়ী সব থেকে অগ্রাধিকার দিতে হবে তাদেরকে কন্ট্রোল করা, ম্যানেজমেন্ট করা। কাজে এই জায়গাটাকে কিন্তু বিদ্যালয়কেই সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে ম্যানেজ করবে।
এবারে যদি আমরা ক্যাজুয়াল লিভটা নিয়ে একটু ডিসকাস করি, আমরা জানি যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, যেটা এখন শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে প্রত্যেক শিক্ষক বা শিক্ষাকর্মী 14টা করে সিএল পান। এখন দেখুন, এবারে একটা মানবিক দিক উঠে এসেছে বলেই কিন্তু এটা আলোচনার মধ্যে আসছে, নাহলে কিন্তু এটা আলোচ্য বিষয় হতোই না। শিক্ষক বা শিক্ষাকর্মীদের মানবিক দিকটার জন্য এটা আলোচনার মধ্যে এসে যাচ্ছে। এখন এই যে মাঝখানের যে দিনগুলো, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 15ই নভেম্বর, যদি এই দিনগুলো কনসিডার করি, এখন এই দিনগুলো কিন্তু শিক্ষাবর্ষ থেকে অমিট হয়ে যায়নি। এই দিনগুলো শিক্ষাবর্ষর মধ্যেই আছে। বিদ্যালয়ে অফলাইন ক্লাস ছাড়া বাকি সমস্ত কাজ হয়েছে এবং বাংলা শিক্ষা পোর্টালে সুন্দরভাবে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজ করেছেন বলেই আজকে স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। তার কিন্তু অন্যতম ভাগিদার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, কারণ অ্যাওয়ার্ডটা শিক্ষা দপ্তর পায়নি, অ্যাওয়ার্ডটা পেয়েছে বাংলা শিক্ষা পোর্টাল। সেই পোর্টালের মাধ্যমে সুন্দরভাবে কাজগুলো হয়েছে। যারা সেই পোর্টালকে সুন্দরভাবে কাজ করার সঙ্গে যুক্ত, প্রত্যেকেই কিন্তু এই অ্যাওয়ার্ডের ভাগিদার। কাজেই যেটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে শিক্ষাবর্ষ থেকে এই টাইমটা কিন্তু অমিট হয়নি, এইটা যেমন ছিল তেমনই আছে। মাঝখানে বলা হলো এক্সটেন্ডেড সামার ভ্যাকেশন, অতীতেও আপনারা জানেন এক্সটেন্ডেড সামার ভ্যাকেশন ছিল। কাজে এগুলোর জন্য ছুটিতে কোনো রকম প্রভাব পড়ে না, অর্থাৎ ক্যাজুয়াল লিভ প্রত্যেকের যেমন ছিল যটা করে পাওয়ার কথা তটা করেই পাবেন। কিন্তু আবার সেই মানবিক দিকটার কথাই আমি তুলে ধরবো। দীর্ঘদিন অফলাইনে ক্লাস বন্ধ, সেখানে এই 1.5 মাস স্কুল হবে, মানে ক্লাস হবে। এই 1.5 মাস ক্লাসের মধ্যে আমরা কখনোই এটা মানবিকতার দিক থেকে এক্সপেক্ট করব না যে কেউ 14টা সিএল নেবেন, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, খুব প্রয়োজন পড়লে, খুব প্রয়োজন পড়লে অবশ্যই ছুটি নিতে হবে, সেটা অন্য প্রসঙ্গ। আদারওয়াইজ আমি জানি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীরা অহেতুক 14টা সিএল এই যে 1.5 মাস ক্লাস হবে এর মধ্যে নেবেন না। কাজে এই জায়গাটা আমাদের বুঝতে হবে, সবসময় নিয়ম মেনে কিন্তু কাজ হয় না, সবসময় কাগজে কলমেও কাজ হয় না। শিক্ষাদান এবং এই যে জায়গাটা, এর মধ্যে একটা মানবিক দিক কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে যটা ছুটি প্রয়োজন এবং মেডিকেল লিভ বা অন্যান্য লিভ যেগুলো অ্যাজ ইউজুয়াল যেমন পাওয়া যায় সেই রকমই কিন্তু পাবেন। এই জায়গায় আলাদা করে কোনো নিয়ম তৈরি হয়নি বা তৈরি হবার কথাও নয়। কিন্তু আমি বারবার যেটা বলছি যে নিয়ম একদিকে থাকবে আর মানবিকতা একদিকে থাকবে, দুটোকে একসাথে নিয়ে আমাদের শিক্ষক বা শিক্ষাকর্মীদের চলতে হয় বা আগামী দিনেও চলতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমি জানি এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা, বিশেষ করে শিক্ষক বা শিক্ষাকর্মীদের আসার বিষয়টা শিক্ষা দপ্তর থেকে স্পষ্ট নির্দেশিকা দিলে সেটা একরকম হতো, সমস্ত বিদ্যালয়ে একটা ইউনিফর্মিটি বজায় থাকতো। কিন্তু যেহেতু সেটা নেই, সেহেতু প্রত্যেক বিদ্যালয়কে নিজের মতো করে ওই শুরুতে ছাত্র কন্ট্রোলটা করতেই হবে। সেইটা করতে গিয়ে হয়তো কোনো বিদ্যালয়ে দেখা যাবে সকলকেই আসতে হবে, কোনো বিদ্যালয়ে ঘুরিয়ে ফিরিয়ে আসতে হবে। এটা একটু যদি নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। ক্লাস শুরু হচ্ছে 10টা থেকে, সেই 10টার রেসপেক্টে কাগজে কলমে কী নিয়ম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি দিকটা মানবিকতার ওপরই ছাড়তে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।